আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ মেয়ের প্রথম এক্সাম শুরু হচ্ছে, তো একটু টেনশন কাজ করছে। এদিকে নাস্তা তৈরি করছি, আবার মেয়েকে ঘুম থেকে তুলে ওকে আবার পড়াতে বসাতে হবে। তো আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু ওকে পড়াতে বসাবো, আবার অনেকগুলো রুটি আলু ভাজি করতে হবে, নাস্তাটা তৈরি করতে হবে। তো সেই কারণে একটু সকাল সকালই উঠেছি ঘুম থেকে। অন্যদিন তো 5:30টার দিকে উঠি, তো আজকে 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপর একদম তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো কমপ্লিট করতে পারবো কিনা সেটা নিয়েও একটু টেনশন হচ্ছে। অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে আমাকে। আর এই যে ডোগুলো করে রেখেছিলাম, আজকে তো তাড়াহুড়ো অনেকটা ডো হয়ে গিয়েছে, তো করতে পারবো কিনা নিজেও বুঝতে পারছি না। তবে যতদূর সম্ভব খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি। আবার এদিকে ছেলেটা পরাটা খাবে, তো ওর জন্য একটু পরাটাও ভাজি করতে হচ্ছে আমাকে। তো ওর জন্য পরাটা আর ওর আব্বুর জন্য আমি রুটি করেছি। আর ছেলেটা পরাটার সাথে অন্যদিন ডিম ভাজি খায়, আজ ডিম ভাজি দিব না। আজ একটু এমনিতেই ভাজা আলু ভাজা করে দিব। আর এদিকে পরাটা রুটি সব কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে করা। তো এইদিকে ওরাও উঠে পড়েছে আর আমারও গোছানো হয়ে গেছে। আমি বললাম আজকে একটু জানালাটা খুলে দাও, যেহেতু মেয়ের ঘুম থেকে ওঠাতে হবে দ্রুত। তো এই কারণে ওকে ওঠানোর জন্য জানালাটা আজ আমার হাজব্যান্ডে খুলছে। বলছে যে আর একটু ঘুমাক, তারপর উঠিও। তাই আমি বলছি না, ওর এক্সামে যাওয়ার আগে আর একবার করে আমি একটু দেখিয়ে দেব যে কিভাবে লেখা ভুল যাচ্ছে, কি কোনোটা ভুল যাচ্ছে না। সকালে আজ বেশি কিছু করে যেতে পারছি না, শুধুমাত্র এতটুকু নাস্তাই করে যাচ্ছি। আর বাদবাকি কাজগুলো আমার এসেই করতে হবে। আর যেহেতু মেয়েকে একটু পড়াতে বসাতে হবে, সে কারণে আমার একটু হুটোপাটা লেগে গেছে। আর তাছাড়াও যেহেতু শাড়ি পরেছিলাম, সে কারণে শাড়িটা আর কি চেঞ্জ করার জন্য, শাড়ির উপরে তো বোরকা পরলে আমি হাঁটতে পারবো না। তো দেখুন, এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে থেকেই শ্যুট করে রেখেছিলাম, যে এটা যাতে সব কিছু গুছিয়ে রাখতে পারি, মনে থাকে, সে কারণে আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। তারপর তো গোসল করে নিলাম, যেহেতু আমি শাড়ি পরে স্কুলে যেতে পারবো না, বোরকা পরে শাড়ি পরে হাঁটতে পারবো না। এমনিতেই বাসায় শাড়ি পরি, সেটা সমস্যা হয় না, মাঝে মধ্যে একটু পরি। আর তাছাড়া বাইরে তো যেতেই পারি না এটা পরে। তো এদিকে দেখুন, আমি ওই যে গুছিয়ে নাস্তা তৈরি করে মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম, তারপর স্কুলে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে বাসায় এসেছি 11:30টার দিকে। তো এসে বাইরে এত সুন্দর রোদ দেখলাম যে আমি জাস্ট শুধুমাত্র বোরকাটা খুলেছি, তারপরে এক মুহূর্তও দাঁড়ায়নি। একদম বেড কভারটা আগে চেঞ্জ করলাম, যেহেতু বেশ কয়েকদিন ধরে ওই বেডের পরে আর বসতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে কেমন যেন একটা গন্ধ লাগছে, আর ভালো লাগছে না। তো যাই হোক, আমি এই যে সোফার যে ফোমগুলো ছিল, সেগুলো আমি এখানে নেড়ে দিলাম। আর এই যে রোদ দেখে আমার ভীষণ পরিমাণে কাপড় কাচতে ইচ্ছা করছে। তো সে কারণে এই যে এখান থেকে যে এক বালতি কাপড় আমি ভিজিয়ে দেব। আর তার আগে বালিশগুলোও একটু রোদে মেলিয়ে দিলাম, যেহেতু একটানা বৃষ্টি হয়েছে। তো ওই বৃষ্টিতে বালিশগুলো একদম একটু গন্ধ মতো হয়ে গিয়েছিল, ভালো লাগছিল না। তো এগুলো সব রোদে দিয়েছি। আবার এই দেখুন, এইখানে কাঠও রোদে দিয়ে দিয়েছি। কাঠগুলো তো ভিজে গিয়েছিল, সেগুলো আমি দিয়ে রান্না করতে পারছিলাম না। তো ছাদের যে সমস্ত কাঠগুলো মেলে টেলে দিয়ে তারপর নিচে এসেছি। এসে যে থালা বাসনগুলো রাত্রে মেজে রেখেছিলাম, সেগুলো তো উপর দেওয়া ছিল এই ডালার ভিতরে, সেগুলো শুকিয়ে গেছে। এখন যার যার জায়গায় সেই জিনিসটা রেখে দেব। তো প্রত্যেকটা জিনিস উঠিয়ে আমি জায়গা মতো গুছিয়ে রাখছি। আর ডালাটা একটু ফাঁকা করছি, তার কারণ বেসিংয়ের ভিতরে অনেকটা থালা বাসন থেকে গেছে।
সকালে যেহেতু একটু তো হুটোপাটা করে আর অন্য কোনো কাজ করিনি, মেয়েকে নিয়ে পড়াতে বসেছিলাম, তো সে কারণে ওই কাজগুলো এখন আমাকে করে নিতে হবে। তো তার আগে বাসনগুলো একটু ভালো করে র্যাকের ভিতরে আমি গুছিয়ে রেখে দিই। অনেকগুলো বাসন এখানে পড়েছিল, মানে সিঙ্কের ভিতর রেখে দিয়ে চলে গেছিলাম। তো সেগুলো মাজলাম, তারপর মাছটা বেরো করেছি, তারপরে এই যে পানির যে বোতলগুলো ছিল সে বোতলগুলো পরিষ্কার করেছি। তো সব কিছু পরিষ্কার করে একদম গুছিয়ে রাখছি। মানে একটা জিনিস শুধু মনে হচ্ছে, বাইরে রোদ দেখে যে এত আনন্দ লাগছে আমার, শুধু মনে হচ্ছে ঘর দোর একদম পরিষ্কার করে একদম যদি ক্লিন করে নিতে পারতাম আজ, তাহলে ভালো হতো। কিন্তু একদিনে তো আর সব কিছু সম্ভব না, এখনও পর্যন্ত কাঠ ফাড়তে হবে, মানে কোড়াল নিয়ে তারপরে কাঠগুলো ফাড়বো, তারপরে আবার রান্না করতে যাব। তো এইদিকে দেখুন সরিষার তেলটা ফুরিয়ে গেছে, সকালে ওই যে একটু আলু ভাজি করেছি, তো ওর পরে তেলটা ফুরিয়ে গেছে, এই কারণে আমি তেলটা ঢালার জন্য আবার কৌটাটা বেরো করেছি। কিন্তু কৌটার ভিতরে যে একটা এই প্লাস্টিকের রাবার মতো থাকে, তো ওই রাবারটা শুধু খুলে খুলে ওর ভিতরে পড়ে যায়, মানে এতটাই তেল তেলে হয়ে গেছে যে রাবারটা দাঁড়াচ্ছে না। তো ভাবছি যে ও সুপার ব্লু আটা কিনে রাবারটা যদি একদম অ্যাডজাস্ট করে দেওয়া যায়, তাহলে হয়তো এই জিনিসটা আর ভোগান্তি দিবে না। তো এখানে যে নুডলস কিনে এনেছিলাম, সেই নুডলসটাও একটু ঢেলে নিব, যেহেতু বাচ্চারা শুধু ম্যাগি খাচ্ছে, আর ওদের হয় না যে একই জিনিস বারবার খেতে খেতে একটু রুচিতে আর কি ভালো লাগে না। তো সেই কারণে আমি এই নুডলসটাও ঢেলে নিলাম, এই নুডলসটার প্যাকেটটা ছিঁড়ে। আর এটা একদিন রান্না করে দেবো, ওইটা একদিন রাঁধবো, আর সব কিছু মানে একঘেয়ে কোনো কিছুই তেমনভাবে ভালো লাগে না, একটু পাল্টাই দিলে বাচ্চাদেরও রুচিটা ফেরে। যেমন আজকে বাচ্চাকে আমি পরোটার আলু ভাজি দিয়েছি, আর এর আগের দিন দিয়েছিলাম নুডলস, আর তারপরে হয়তো এটা করে দেবো চাউমিন। তো এইভাবে বাচ্চাদের টিফিনটা যদি একটু মজাদার হয়, বাচ্চারা কিন্তু স্কুলে যেতে উৎসাহিত হয়। তো মাছের মাথাগুলো আজকে বেরো করেছি, সেটা ডাল দিয়ে রান্না করব। তো এই দেখুন এই কাঠগুলো আমাকে ফাড়তে হচ্ছে, যদিও চিকন চিকন কাঠ, আর আমি যে চুলাটায় রান্না করছি, যে মাটির চুলায় একদমই ছোট, আর আমার যদি পাইপের চুলায় রান্না করতাম তাহলে এরকম ফাড়তাম না। আর তাছাড়াও ফেড়ে নিচ্ছি, তার কারণ কাঠগুলো একটু ভেজা ভেজা, যদি একটু ফেড়ে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে চুলার জালটা একটু সুন্দরভাবে ধরবে আর জ্বলবেও ভালো। আর যেহেতু একটু নরম আছে, সেই কারণে একটু ফেড়ে দিচ্ছি। আর এই যে হালকা ভিজা ভিজা রয়েছে, এই অবস্থায় যদি দিই তাহলে দেখা যাচ্ছে ওই চুলার জালটা তো ধরতে চাবে না, আর তাছাড়াও অনেক ধোঁয়া হবে, আর চুলার জালটা বারবার নিভে যাবে। তো একটু কষ্ট হলেও কোড়াল দিয়ে কাঠগুলো ফেড়ে নিচ্ছি। একটা সংসারে তো কম কাজ না, সব কিছু একসাথে দেখানোটা সম্ভব হয়ে ওঠে না। আর যত পরিমাণে কাজ করা হয় একটা সংসারে, পুরোটা তো আর দেখানো হয় না, অনেকটাই কেটে ছেটে একটা 16 থেকে 17 মিনিট, কি খুব বেশি হলেও 18 মিনিটের একটা ভিডিও ছাড়া হয়। তো এই এতটা মিনিটের ভিডিও, তাও হয়তো আপনারা অবশ্যই টেনে টেনে দেখেন, এত সময় অথবা কোথায় আপনাদের। তো যাই হোক, দেখেন এটাই অনেক। তো আপনাদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ রইল, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এখানে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছি। আর মাছের যে কলসা মুখগুলো রেখেছিলাম, সেগুলো রেখেছি আলু চচ্চড়ির জন্য। তো আলুটাও কুটে নিয়েছি। আর এই দেখুন বাইরে যে এত রোদ, আর আমার এই জায়গাটায় না এখন রান্না করতে একটু বেশ কষ্ট হচ্ছে, যেহেতু এই পাশটা টিনে একদম ফুল ব্লক করে দেওয়া, আর রান্নাটা করছে একদম উল্টো দিকে। তো কষ্ট হলেও আর কিছু করার নাই। আর এই চুলাটা দেখুন বারবার কিন্তু ফেটে যাচ্ছে। আমি অনেক কষ্ট করে চুলাটা তৈরি করেছিলাম, কিন্তু
চুলাটা বারবার এরকম ফেটে যায় আর বারবার মাটি দিতে হয়। এইভাবে যদি ভারী রান্নাবান্না আমাকে করতে হয় তাহলে দেখা যাচ্ছে চুলাটা একদিন একদমই পুরো ভেঙে চলে যাচ্ছে। তখন তো আর পারবো না আমি এই চুলাটা ঠিক করতে। একটা সময় আছে যখন একদমই ভিতরে থাকতাম, মানে আমাদের আগের বাড়িটাতে থাকতাম, তো তখন ওর আশেপাশে মাটির কোনো অভাব ছিল না, করতে পেরেছি। আর এখন তো মাটির অনেক অভাব, যে কারণে কোনো কিছু করতে পারছি না। মানে মাটির ভীষণ পরিমাণে অভাব, কোথা থেকে নিব? আর যদি মাটি আনতে হয় তাহলে আমাকে কিনে আনতে হবে। তো ডাল রান্না হয়ে গেছে, আবার আলু চচ্চড়িটা চুলার পরে বসিয়ে দিয়ে এসেছি, নামিয়ে নিয়ে আসলেই হয়ে যাবে। তাই দেখুন আমার খরগোশ দুইটা বাইরে দেখে টান টান হয়ে শুয়ে আছে। মানে উপরে যে টিনের নিচে আমি পাটকাঠি দিয়েছি, তো পাটকাঠির কারণে নিচে আলোটা আসে না, সে কারণে একটু ছায়া ছায়া রয়েছে। আর সে কারণে আমার খরগোশগুলো একদম নিচেই টান টান হয়ে শুয়ে থাকে। এরা ভীষণ দুষ্টু হয়েছে আমার সোনামনা। এরা গেটের বাইরে বারবার চলে যাচ্ছে, দেখছে আজ 2-3 দিন। তো ওদের ধরে আনতে গেলে যে কি কষ্ট, বারবার ওদের পিছনে আমাকে দৌড়াতে হয়। তো আমার ছেলে একবার যায়, আমার হাজব্যান্ড যায়, আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমিও যাই, যে ওদের নিয়ে আসি। মানে ওরা বাইরে না ঘাস খেতে যায়, অনেক ঘাস আছে। আর এই দেখুন এইভাবে টান টান হয়ে শুয়ে থাকবে। তো আমার একটা সোনা এবং একটা মনা, এদের দেখলেই না মনটা খুবই ভালো হয়ে যায়। সকালে উঠেই আগে যদি এদের দেখা হয়, একটু ওদের গায়ে হাত বুলোনো হয়, ওরা ভীষণ আহ্লাদী। যখনই ওদের গায়ে একটু হাত বুলোনো হয় তখনই ওরা একদম কোলের ভিতরে চলে আসে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই মুহূর্তে আর ক্যামেরাটা অন করিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিয়েছিলাম। আর মেয়েটা যেহেতু ছোট, আমার মেয়েটা দুপুরবেলা ওকে কোলে নিয়ে শোয়াই লাগে। যদি ওকে কোলে না নেওয়া হয় ও ঘুমাবে না। তো আমার নিজেরও একটু রেস্ট হয় এবং আমি নিজে এই টাইমটুকু, দুপুরের ওই টাইমটুকু আমাকে শুতেই হবে, নয়তো পরে আমার শরীরটাও অনেকটা খারাপ হয়ে যায়। তো এই দেখুন আমি এদিকে ছাদে চলে এসেছি। এসে আমার যে কাপড় চোপড়গুলো কেচে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখানে ভাঁজ করে করে এরপরে রাখছি। আবার এখনও কাঠ উঠালাম, যেহেতু আকাশটা আবার মেঘলা মেঘলা দেখছি। তো চারিদিকে সমস্ত জিনিসপত্র যেখানে যেটা রেখেছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। কাপড় চোপড় তুলতে তুলতে মনে পড়লো এই পাশেও আমার আরও অনেকগুলো খড়ি ছিল, বেশ একটু শুকিয়েছে। এই খড়ি যদি এখন আবার ভিজে যায় তাহলে তো আমার কষ্টের শেষ থাকবে না। তবে এবার না খড়িগুলো আমি সিঁড়ির নিচেই রাখবো, যেহেতু বারবার পানি হচ্ছে। এরপরে আর বৃষ্টি হবে কিনা জানি না, তবে যদি মেঘলা দেখি আর যদি দেখি না একদম টানা বেলা হচ্ছে, এমনিতেও সামনে শীতকাল, বর্ষা হওয়ার কথা না, তবুও এখন তো সিজন বুঝে বর্ষা হয় না। তো যাই হোক এই কারণে আমি খড়িগুলো একটু যে কয়টা আমার দরকার সেগুলো গুছিয়ে রাখলাম, আর বাদ বাকিটা ঢেকে রাখছি। আর এদিকে দেখুন উস্তে গাছ লাগিয়েছিলাম, উস্তের বিচি পুঁতে দিয়েছিলাম। তো সেখান থেকে বেশ কয়েকটা চারা বেরিয়েছিল, সেগুলো একটু পাটকাঠিতে বেঁধে দিচ্ছি, যাতে করে এটা বেয়ে উঠতে পারে এবং পরবর্তীতে এর উপরে এখানেই মাচাটা দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন কোনো ভিডিওতে।